সকাল সকাল কোথায় চললি? কোথায় আবার? আমার কোঠাটা দাও। আজ একবার পশ্চিমের জঙ্গলে যাব। শুনেছি ওখানে নাকি বেশ বড় বড় সব গাছ আছে। না না, আমি তোমাকে ওখানে যেতে দেব না। ওখানে নাকি বাঘ ভাল্লুক থাকে। কি যে বলো! ওসব মানুষের বানানো কথা। তাছাড়া নিজের পেটের খাবার যখন জোটাতেই পারছি না, না হয় নিজেই পরের খাবার হব। সকাল সকাল এমন অলক্ষণে কথা বলবি না। বেশ, বলবো না। এবার কোঠাটা দাও দেখি। আসলে আজকাল তো গ্রামে তেমন গাছই দেখা যায় না, শুধু বাড়ি আর বাড়ি। পশ্চিমের জঙ্গলে যদি ভালো কাঠ পাই, তাহলে কিছু টাকার জোগাড় হবে। এই নাও তোমার কুঠার। সকাল সকাল বাড়ি চলে আসবে কিন্তু, নইলে আমার খুব চিন্তা হবে। বেশ, তাই হবে। এবার আমি আসি। এ তো দেখছি সত্যিই অনেক বড় জঙ্গল। দিনের বেলাও কেমন গাছ ছমছম করছে। কিন্তু যাই হোক, এখানে সত্যিই বেশ বড় বড় গাছ আছে। ওই তো একটা কুড়ই গাছ। ওটা কাটতে পারলে আজকের মতো কাজ হয়ে যাবে। কে ওখানে? আজ জঙ্গলে কে এসেছে? এই জঙ্গলে আবার এই বুড়িটা এলো কোথা থেকে? কি হলো, কথা বলছো না যে? কে তুমি? আমি এক কাঠুরিয়া বুড়িমা। কাঠ কাটতেই জঙ্গলে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন? আমার বাড়ি এই জঙ্গলেই, এখানে আমি থাকি। কিন্তু দুঃখের কথা হলো, দিনে আমি কিছু চোখে দেখি না। তাই তো শব্দ পেয়ে ভয়ে এদিকে এগিয়ে এসেছি। আশ্চর্য! এতদিন রাতকানা রোগের কথা শুনেছি, কিন্তু দিনেও যে মানুষ দেখতে পায় না, সে কথা তো বাপের জন্মেও শুনিনি। আমায় নিয়ে মজা করছো? করো। এই বয়সে এই হয়তো আমার কপালে ছিল। হাতড়ে হাতড়ে নিজের বাড়ি ফিরে যাই। না না বুড়িমা, আমায় ভুল বুঝবেন না। চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসছি। তারপর না হয় এসে কাঠ কাটা যাবে। সত্যি বাবা, তুমি আমায় আমার বাড়িতে নিয়ে যাবে? তাহলে তো এই অসহায়ের অনেক উপকার হয়। চলো বাবা, একটু ভেতরে আমার কুঁড়ে ঘর। এখানে তো একটি কুঁড়ে ঘর, তোমার খুঁজতে বেশি কষ্ট হবে না। বেশ, চলুন বুড়িমা। কি হলো বুড়িমা? কোথায় আপনার কুঁড়ে ঘর? রাস্তা তো শেষই হচ্ছে না। তোমায় খুব বিপদে ফেললাম বাবা। আর 10 পা চললেই আমার বাড়ি। এ কি বুড়িমা, আপনি তো বলেছিলেন আপনার কুঁড়ে ঘর, কিন্তু এ তো দেখছি এক বিশাল রাজপ্রাসাদ। এমন সুন্দর বাড়ি তো আমি কখনোই দেখিনি। হা 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 হা। তার রাজপ্রাসাদ কি শুধু বাইরে থেকেই দেখবে, ভেতরে যাবে না? না মানে? আর মানে মানে করতে হবে না, চলো আমার সাথে। ওরে বাবা, এ আমি কি দেখছি! কিরে কাঠুরিয়া, আমায় দেখে ভয় পেয়ে গেলি? কিন্তু ভয় পেলে চলবে কি করে? তোকে তো এখন থেকে এখানেই থাকতে হবে। চল আমার সাথে। না, আমি যাব না। আমায় ছেড়ে দাও। তা তো হচ্ছে না। অনেক কষ্ট করে তোকে আমি আমার বাড়িতে এনেছি। কাজ না সেরে তোকে তো আমি ছাড়ছি না। চল আমার সাথে। থাক এখানে। এবার থেকে এই কারাগারই তোর ঘর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। হায় বিধাতা, এ আমার সাথে কি হচ্ছে? আমি কি আর কখন আমার বাড়িতে ফেরত যেতে পারবো না? কি করব আমি? বিধাতা, আমায় পথ দেখাও। আমি এখান থেকে বেরোই বা হব কি করে? আমার কাছে যে কিছুই নেই। এই তো, এই কোটাটা দিয়ে কারাগারের শিকগুলো যদি ভাঙতে পারতাম। দেখি তো চেষ্টা করে।
লোকটা তো এখনো বাড়িতে ফিরলো না। হায় বিধাতা, ওকে তুমি রক্ষা করো। ওই ঘুটঘুটে জঙ্গলে কেন যে কাঠ কাটতে গেল, এদিকে বিকেল করিয়ে সন্ধ্যা হওয়ার জো। এই শিকগুলো ভারী শক্ত, কিছুতেই ভাঙা যাচ্ছে না। এখন যে আমি কি করি? আচ্ছা, যদি মাটি কেটে নিচ দিয়ে বের হওয়ার কোনো রাস্তা বের করা যায়। আরে, এটা কোনো সুড়ঙ্গ নাকি? ধন্যবাদ বিধাতা, তুমি আমায় পথ দেখিয়েছো। হয়তো এই সুড়ঙ্গ দিয়েই আমি বাইরে যেতে পারবো। ওরে বাবারে, এসব কি? এসব তো মনে হচ্ছে মানুষের কঙ্কাল। এর মানে ওই ডাইনি এসব মানুষকে মেরেছে। এবার আমার কি হবে? কে ওখানে? এতকাল পর কে এলোই মরার সুরঙ্গে? ওরে বাবা, এখন আবার কে কথা বলছে? ওই ডাইনিটা এলো না তো আবার? ভয় পেও না কাঠুরিয়া, আমি জাদুকরি প্রজাপতি। আমি এই সুরঙ্গেই থাকি। কিন্তু তুমি এখানে কি করে এলে? জানি না এই মরণপুরী থেকে আমি আর কখনো বের হতে পারবো কিনা। ওই শয়তান ডাইনি হয়তো এই মানুষগুলোর মতো আমাকেও মেরে ফেলবে। তুমি যা ভাবছো তা নয়। ওই ডাইনিও তোমার মতোই এক নিষ্পাপ মানুষ ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার এই অবস্থা। মানে কি বলছো তুমি? তুমি যাকে ডাইনি ভাবছো সে একজন অপরূপা সুন্দরী। এক ভয়ঙ্কর রাক্ষস একদিন তাকে জঙ্গলে ধরে আনে। এরপর যাতে সে কখনো আর লোকালয়ে ফিরে যেতে না পারে, তাই তাকে ডাইনি বানিয়ে রাখে। কিন্তু এতে তার কি লাভ? এই যে কঙ্কালগুলো দেখছো, এই সব মানুষকে খেয়েছে ওই ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষস লোকালয়ে যেতে ভয় পায়, আর তাই মেয়েটাকে ধরে এনে ডাইনি বানিয়ে রেখেছে। শুধু তাই নয়, ওই ডাইনি রূপী মেয়েটাকে বলেছে যেদিন সে রাক্ষসকে 100 মানুষ উপহার দিবে, সেদিন রাক্ষস তাকে আবারও মানুষ রূপ ফিরিয়ে দিবে। তাই তো অসহায় মেয়েটা রোজ এখানে মানুষ ধরে আনে। আহারে, মেয়েটার তো তাহলে অনেক কষ্ট। হ্যাঁ কাঠুরিয়া, তুমি ঠিকই বলেছো। এখান থেকে উদ্ধার পেতে মেয়েটা ডাইনি সেজে রোজ নিজের অনিচ্ছায় নতুন নতুন মানুষ ধরে আনে। এর মানে আজ ওই রাক্ষস আমাকেও খেয়ে ফেলবে? এ থেকে বাঁচার কি কোনো পথ নেই? আছে। একবার যদি সে কাজটা কেউ করতে পারে, তাহলে মেয়েটাও বাঁচবে আর ওই রাক্ষসও মরে যাবে। কিন্তু সেটা খুব কঠিন। কি সেই কাজ, আমাকে বলো। বেশ, এসো আমার সাথে। ওরে বাবা, কি ভয়ঙ্কর মূর্তি! হ্যাঁ, এই মূর্তির ভিতরেই রাখা আছে ওই শয়তান রাক্ষসটার প্রাণভোমরা। একবার যদি কেউ ওই মূর্তির চোখে আঘাত করতে পারে, তবেই শুধুমাত্র রাক্ষসের মৃত্যু হবে। কিন্তু কোনো সৎলোকই পারবে এই মূর্তিকে আঘাত করতে, নয়তো আঘাত করার সাথে সাথেই উল্টো ওই মানুষেরই মৃত্যু হবে। সত্যি এটা খুবই কঠিন একটা কাজ, তবে আমি এই কাজ করব। এতে যদি আমার প্রাণও যায়, তাতেও আমার কোনো কষ্ট নেই। এই জীবনে আমি কখনো কোনো অসৎ কাজ করিনি। লালন যখন জাদুকরি প্রজাপতিকে এসব বলছিল, তখনই ডাইনি আর শয়তান রাক্ষসটা সেখানে চলে এলো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কোথায় কোথায় সেই মানুষ? কার এত বড় সাহস আমার পান ভ্রমরার কাছে আসে? ওই তো সেই মানুষ। কাঠুরিয়া, বাঁচতে চাইলে এদিকে এসো, নইলে কিন্তু খুব খারাপ হবে। না ডাইনি, আমি সব জানতে পেরেছি। এই রাক্ষসকে মেরে আমি তোমাকে এই মরণপুরী থেকে উদ্ধার করব। কি বললে? তুই আমাকে মারবি? বেশ, দেখি তোর কত সাহস। রাক্ষসটা লালনের দিকে এগিয়ে গেল। তখনই কাঠুরিয়া নিজের কুঠার হাতে তুলে বলল, আর এক পা এগোলে আমি কিন্তু মূর্তির চোখে আঘাত করব। তোর যদি এতই মরার স্বাদ হয়, কর আঘাত। আমিও দেখি কে মরে। কাঠুরিয়া, এই কাজ তুমি করো না। এর আগেও অনেকে কাজ করতে গিয়ে মারা গেছে। এই ভয়ঙ্কর কাজ তুমি করো না। আমায় বাধা দিও না প্রজাপতি, মরতে তো আমাকে হবেই। তবে এই রাক্ষসের পেটে আমি যাব না। ওরে বাবা, মরে গেলাম।
সত্যি কাঠুরিয়া, তুমি আসলে একজন সৎ ব্যক্তি, আর তাই তো রাক্ষসের মৃত্যু হলো। ধন্যবাদ কাঠুরিয়া, আজ তোমার কারণে রাক্ষসের হাত থেকে আমি মুক্তি পেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি সামান্য কাঠুরিয়া। আমার সততার কারণে আমি যে নিজেকে আর তোমাকে বাঁচাতে পেরেছি, আমি এতেই খুশি। এবার চলো আমরা যে যার গ্রামে ফিরে যাই। তাই বললে তো হবে না, তোমাকে তো তোমার সততার পুরস্কার পেতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে তোমার পুরস্কার দিচ্ছি। প্রজাপতি নিজের পাখা ঝাপটাতে ঝাপটাতে সেখানে অনেক অনেক স্বর্ণ মুদ্রা আনলো। এই নাও কাঠুরিয়া, এগুলো তোমার উপহার। কিন্তু কোনো কিন্তু নয়, আজ তোমার কারণেই মরণপুরী এক পবিত্র স্থানে রূপ নিয়েছে, তাই এগুলো তোমার প্রাপ্য। আর এই যে মেয়ে, তুমিও ভালো থেকো, বিধাতা তোমাদের মঙ্গল করুক। এ কথা বলে প্রজাপতি উধাও হয়ে গেল। লালন আর মেয়েটাও স্বর্ণ মুদ্রা নিয়ে যে যার বাড়িতে ফিরে গেল।